হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি বিকেল থেকে এই ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে অনেক দিন যাবত হলো কিছু আদা আনা হয়েছে। আদাগুলোকে সিলবো করে আর সিলো হইতেছে না, আর ব্লেন্ডার করে ফ্রিজে রাখা হইতেছে না। তাই আজকে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হলো কেটে কুটে আমি ধুয়ে তারপরে এলো এখানে ব্লেন্ডার করতেছি। এখন আমি হলো আরেকটু পাওয়ার বাড়িয়ে দিব, তাহলে হলো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে হলো আমার অনেক কাজ আছে, সেগুলো হলো করে নিব। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপরে আমি হলো দুইটা বাটির মধ্যে হলো ঢেলে নিলাম। এই আদা হলো আমার অনেক দিন চলে যাবে, আর এভাবে হলো আদা ব্লেন্ডার করে রেখে দিলে যে কোনো সময় প্রয়োজন হলে নামিয়ে রান্না করা যায়। এই যে দেখেন আমি কলা গাছটি হলো কেটে দিয়েছিলাম, আরও আগের ভিডিওতে আপনারা দেখেছেন। খুব সুন্দর এদিকটা পরিষ্কার হয়েছে। এই যে এখানে হলো সবজি কলা গাছে হলো ছোট্ট একটা থোড় আসছে, আর এদিকে হলো আমি দুইটা তোপা করব। এখন হলো তোপা করে রেখে দিব। কাল হলো দুইটা লাউয়ের চারা বা মরিচ গাছের চারা হলো লাগিয়ে দিব। এখানে হলো বোম্বাই মরিচের চারা লাগাবো আর একটা লাউয়ের চারা লাগিয়ে দিব। মেয়েদের দেখবেন কি ঘর সাজাতো ভালো লাগে, আর গাছগাছলি লাগাতেও ভালো লাগে। আর কত আপুদের ভিডিওতে দেখি তারা ঢাকাতে থাকে বা শহর অঞ্চলে থাকে, কিন্তু কি আপনার বেলকুনিতে ছাদে অনেক গাছগাছলি লাগিয়ে মরিচের চারা, লাউয়ের চারা, অনেক কিছু লাগিয়ে হলো সবজি খাইতেছে। আর এগুলো দেখে খুবই ভালো লাগে। আর আমরা তো একটু গ্রাম অঞ্চলে থাকি, আমাদের জায়গা আছে, কিন্তু আমরা সময়ের কারণে বা ছোট বাচ্চা আছে কারণে হলো লাগাইতে পারি না। এখন থেকে হলো চেষ্টা করব। কিছুক্ষণ আগে হলো ভাই এসে আমার চুলাটাকে ঠিক করে দিয়েছে। আর দেখেন আমার যেই রেক্সিনটা সেটা হলো ইঁদুরে কেটে ফেলেছে। আর মা হলো আমার জন্য কিছু রসুন পাঠিয়েছে। এগুলো হলো ভাঙা রসুন বলে। আমাদের জমিতে হলো রসুন লাগানো হয়েছে, যেগুলো ভালো ভালো সেগুলো হলো লাগানো হয়েছে, আর বাদ বাকিটা হলো বেচে দিবে। আর মা হলো কিছু খেতে রাখবে আর আত্মীয় স্বজনকে হলো দিবে। তাই হলো মা আমার জন্য কিছু রসুন পাঠিয়ে দিয়েছে। এগুলো হলো আমি শাশুড়ি মাকে কিছু দিব, আর আমি হলো রেখে দিব রোদে শুকিয়ে। অনেক দিন পর্যন্ত হলো আমি খেতে পারবো। আর হলো দুইটা আনারস পাঠিয়েছে। এখন হলো আমাদের ওদিকে হলো রসুন লাগানোর সময়। আমি যখন ছিলাম বাবার বাড়িতে তখন হলো লাগিয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বিদায় আমি হলো দেখাইতে পারি নাই। তখন হলো একটা জমিতে লাগিয়েছে, আর আমি আসার পরে হলো আর 2-3টা জমিতে মনে হয় রসুন লাগিয়েছে। আপুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রথম থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা একটি করে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কাল হলো আর ভিডিও করি নাই। আজ হলো সকালবেলা আমি হলো জিরাগুলোকে ধুয়ে নিব, ধুয়ে তারপরে হলো রোদে শুকাবো। এই যে দেখেন জিরা ধোয়ার পরে জিরার নিচে হলো কত কণা বালু থাকে। এই কারণে হলো জিরা আনলে বাজার থেকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর হলো গুঁড়া করতে হয়। এই যে দেখেন আমার এখানে হলো জিরাগুলো ধুয়ে আমি এখন হলো একটা সেনিতে করে ছাদে দিয়ে আসব রোদে শুকানোর জন্য। আর সাথে হলো মা কাল যে রসুনগুলো দিয়েছে সেগুলো হলো ছাদে নিয়ে রোদ দিয়ে আসব। এই যে দেখেন আমি ছাদে চলে আসছি, আর খুব সুন্দর রোদ। আমি রসুনগুলোকে মেলার জন্য একটা চালের বস্তা নিয়ে আসছি। এটার ভিতর রসুন মেললে হলো
খুব সুন্দর করে শুকাবে আর উঠানোর সময় হলো আমার সুবিধা হবে, তাড়াতাড়ি উঠাতে পারবো। আর এখন শীতের দিনে হলো রোদে আসলে খুবই ভালো লাগে, আর শীতের দিনে রোদ কিন্তু খুবই মিষ্টি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।